হ্যালো ফিউচার ডক্টর, তোমরা যারা ডাব্লিউবিএমসিসির আন্ডারে যে স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড হচ্ছে, তো তোমরা যারা স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড করার জন্য ওয়েট করেছিলে, তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই জানতে হবে যে স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড করার আগে এই জিনিসটা অবশ্যই জানতে হবে। এরপর তোমরা চিন্তাভাবনা করবে যে তোমরা স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড করবে কি না। ওকে, কী জিনিসটা সেটাই আজকে এই ভিডিওতে বলবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, যে নোটিশটা, যে টেন্টেটিভ শিডিউলটা পাবলিশ করেছে, সেখানে তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পারবে যে একটা লেখা রয়েছে সেই নোটিশের উপরে, যেখানে লেখা রয়েছে টেন্টেটিভ শিডিউল ফর রাউন্ড 5 অ্যান্ড রাউন্ড 6 অফ ডাব্লিউবি নিট ইউজি 2025 ডেন্টাল স্টেট কোটা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু কোথাও কিন্তু লেখা নেই, শুধু স্টেট কোটা লেখা নেই। তোমরা যদি প্রিভিয়াস যে নোটিশগুলো পাবলিশ করেছে, টেন্টেটিভ শিডিউলগুলো পাবলিশ করেছে, সেখানে যদি দেখো তাহলে কিন্তু শুধুমাত্র স্টেট কোটা লেখা ছিল, কিন্তু ডেন্টাল লেখাটা কিন্তু ছিল না, ডেন্টাল লেখাটা কিন্তু ছিল না। সেই কারণে এই যে কাউন্সেলিংটা হচ্ছে স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ডটা, এটা কিন্তু শুধুমাত্র ডেন্টাল কাউন্সেলিং হচ্ছে। ওকে, এটা কিন্তু এমবিবিএসের জন্য নয়। তোমরা যারা ওয়েট করেছিলে এমবিবিএসে অ্যাডমিশন হবে, স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড হলে তোমরা কাউন্সেলিং করবে এবং তোমরা কোনো একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে এমবিবিএসে, তোমরা কিছু নম্বরের জন্য বা অল্প সংখ্যক র্যাঙ্কের জন্য তোমরা কোনো একটা মেডিকেল কলেজে স্টেট কোটাতে এবং ম্যানেজমেন্ট কোটাতে তোমাদের সিট অ্যালট হয়নি, এবং তোমরা যেটা কিন্তু তোমাদের স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড যদি হতো তাহলে কিন্তু তোমাদের সেখানে সিটটা অ্যালট হয়ে যেত। তো তোমরা ধরে রাখো যে তোমাদের কিন্তু এই যে রাউন্ডটা হচ্ছে এটা কিন্তু বিডিএসের জন্য হচ্ছে, এমবিবিএসের জন্য হচ্ছে না। তো সেই কারণে তোমরা এখানে কিন্তু এমবিবিএসে অ্যাডমিশন হতে পারবে না। ওকে, তোমরা যদি ভাবো যে বিডিএসে অ্যাডমিশন হবে, সেক্ষেত্রেই কিন্তু তোমরা এই কাউন্সেলিংটা করবে। যদি চাও যে তোমরা বিডিএসে অ্যাডমিশন হতে চাও তাহলেই এই কাউন্সেলিংটা করবে, না ছাড়া কিন্তু করবে না। এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশ দিয়েছে দুটো, সেখানে কিন্তু লেখা রয়েছে বিডিএস এবং বিএসসি নার্সিং। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং কাউন্সেলিংটা হয় না, সেই কারণে অনলি বিডিএস হচ্ছে। ওকে, এবং এমসিসির ক্ষেত্রে কিন্তু বিডিএস এবং বিএসসি নার্সিং দুটোই হচ্ছে। তো সেই কারণেই আমি তোমাদের বলছি, তোমরা যারা বিডিএসে অ্যাডমিশন হতে চাও তারাই কিন্তু কাউন্সেলিং করবে। তোমরা যারা বিডিএসে অ্যাডমিশন হতে যদি না চাও তাহলে কাউন্সেলিং করার কিন্তু কোনো দরকার নেই। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক এমবিবিএস সিট কিন্তু ফাঁকা রয়েছে প্রাইভেট স্টেট কোটাতে এবং ম্যানেজমেন্ট কোটাতে। তো সেই কারণে আমি বুঝতে পারছি না কেন এমসিসি কেন এমবিবিএসের যে কাউন্সেলিংটা সেটা করাচ্ছে না। সিট ফাঁকা আছে তবুও কিন্তু করাচ্ছে না, না পরে করাবে আলাদা করে, সেটা কিন্তু আমরা কেউ জানি না এবং বলতে পারছি না। তো সেই কারণে আমি তোমাদের বারবার বলছি, তোমরা যদি বিডিএসে অ্যাডমিশন হতে চাও তাহলেই করবে, বিডিএসে যদি অ্যাডমিশন হতে না চাও তাহলে করার দরকার নেই আমাদের ডাব্লিউবিএমসিসি স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে। ওকে, 2 নম্বর যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে তোমরা যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড কোনো কাউন্সেলিংই করোনি, কোনো রেজিস্ট্রেশনই করোনি, তোমরা কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। যার ডেট কিন্তু 12 তারিখ, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা টাইম রয়েছে, সেই টাইম দিয়েছে, সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্টটা করতে হবে। তো তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি, তোমরা নতুন করে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এই যে কাউন্সেলিংয়ে কোনো সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু দিতে হচ্ছে না এক্সট্রা করে। তোমরা যারা পুরনো যে রেজিস্ট্রেশন রয়েছে, তোমরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করেছো রাউন্ড, স্টে ভ্যাকান্সি রাউন্ড করেছো, কোনো কলেজে সিট হয়নি, তোমরা কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করতে পারবে। এর জন্য কিন্তু কোনো এক্সট্রা করে কিন্তু তোমাদের টাকা পেমেন্ট করতে হবে না। এবং তোমরা যারা নিউ রেজিস্ট্রেশন করবে, তো তোমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিটাই তোমাদের দিতে হবে। 1500 থেকে 2000 টাকার মধ্যে যে ফিটা নেয়, সেই টাকাটাই কিন্তু তোমাদের দিতে হবে। এক্সট্রা করে কোনো সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু দিতে হবে না। কারণ কেন আমি বলছি, কারণ ডাব্লিউবিএমসিসির তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু প্রোভাইড করেনি যে এক্সট্রা করে যে তোমাদের যে সিকিউরিটি ডিপোজিট মানি নেবে, তার কোনো কিন্তু নোটিশ কিন্তু প্রোভাইড করেনি ডাব্লিউবিএমসিসি। তো সেই কারণে কিন্তু তোমাদের কিন্তু এক্সট্রা করে কিন্তু কোনো টাকা নেওয়া হচ্ছে না স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে। তো তোমাদের কিন্তু আমি এটা জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করলাম যে তোমরা যারা এমবিবিএসে অ্যাডমিশন হতে চাচ্ছিলে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটায় বা স্টেট কোটায়, তো তোমরা কিন্তু এমবিবিএসে অ্যাডমিশন হতে পারবে না এই স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড করলে। ওকে, শুধুমাত্র বিডিএসে অ্যাডমিশন হতে পারবে, এমবিবিএসে অ্যাডমিশন হতে পারবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। এখন পরবর্তীতে যদি এমবিবিএসের কাউন্সেলিং যদি এক্সট্রা করে যদি করায়, আলাদা করে যদি করায়, সেটা করাতে পারে, কিন্তু এই যে কাউন্সেলিংটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র বিডিএসই
অ্যাডমিশন হতে পারবে। ওকে, এবং এই ইনফরমেশন আপডেটটাই কিন্তু তোমাদের দেওয়া ছিল এবং তোমরা অনেকেই কমেন্ট করছিলে ওকে যে এমবিবিএসের কাউন্সেলিংটা হবে কি না, আমরা অ্যাডমিশন হতে পারবো কি না। তো তোমাদের জন্যই আজকে এই ভিডিওটি বানানো যে এমবিবিএসে অ্যাডমিশন হতে পারবে না এই কাউন্সেলিংটা করলে। তো এর থেকে এখন তোমরা ভেবে নাও যে তোমরা কী করবে, বিডিএসে কাউন্সেলিং করবে না করবে না। ওকে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের উপর। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।